নাম হচ্ছে কানাপুকুর কান্দা। মূলত এই জায়গাটা কানা কেন বলা হয়, যখন এই দিক থেকে ওই দিকে যাওয়া হয় তখন ওই পাশে কিছুই দেখা যায় না। আর সামনে একটা পুকুর আছে, যারা জানে না রাত্রেবেলায় যদি কেউ আসে সোজা চালিয়ে আসবে, সোজা চালিয়ে আসলে তো পুকুরের মধ্যে যাই পড়বে। সেই ক্ষেত্রে যারা জানে না তারা ভুল করবে, আর যারা জানে তারাও ভুল করে, এই পুকুরটায় সোজা এসে মেরে দেয়। তো এটা হচ্ছে আমাদের পাজিয়া থেকে পাজিয়া টু কলাগাছি রোড। আমাদের রাস্তাটা বেশ সুন্দর, মাঝে মেরামত করেছে। আমাদের এলাকাটা অনেক সুন্দর, না আসলে বোঝা যাবে না। একটা নতুন টেকনিকে ভ্যান নিয়ে যাচ্ছে, বাহ বেশ সুন্দর। তো না দেখলেই নয়, আমাদের আবার মতো মানুষ হয়তো অনেক জায়গায় আছে একই রকম দেখতে। এখানে বিচুলির ব্যবসা হয়, বিচুলির বেশ দাম। বিচুলি কিনে গরু পুষতে গেলে খুব কঠিন ব্যাপার, একেবারে আম শক্ত বেরোয় যাবে এরকম বিষয়। আমাদের রাস্তাটা খুব বেশি ভিড় হয় না, বেশ ভালো। আমার তেলের বোতল দুটো, কারণ বড় বোতলে তেল আছে, অত বড় বোতলে এনে পারা যাবে না, এখন টাকা কম কাছে। তো বললাম যে 1 কেজি তেল কিনে এনে দেবো, সেরকম টাকা একটা বোতল দাও। মা সেরকম বোতল দিছে, দুটো বোতল দিছে ছোটো ছোটো। এতে 1 কেজি ধরিনি, 1 কেজির কম। আমাদের দিকে 1 কেজি তেল 200 টাকা। আজকে আবহাওয়া মেঘলা মেঘলা ভাব, হালকা রোদ হচ্ছে তো হালকা ছায়া। আমার এই সাইকেলটা সবসময় আমার সঙ্গী, যেখানে যায় এই সাইকেলে যায়, বাজার করা, যে কোনো প্রয়োজনে যেখানে যাই। ভালো আছেন? ওই দাদা দেখা হলে বলে আমাদের এখানে যাইয়ে নে, কোনোদিন যায়নি। আমাদের বাজার ঘাট সব আমিই করি, বাবা নেই তো, বাবা মারা গেছেন আজ 3-4 বছর হচ্ছে। তো বাজার করা, মাঠে যাওয়া, সব কাজে আমি করি। এখন আমাদের ভাই নেই, তাই বলে তো প্রতিদিন তো আর কাউরে বলা যায় না যে বাজার করে এনে দেওয়ার কথা। মানুষ এমনিতেই স্বার্থপর, তো নিজেই করি সব কিছু, মোটামুটি চলতে পারি আর কি। এই যে সাইকেলে যাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের বেতিখোলা বাজার, বাজারটা বেশ বড় হয়েছে এখন। দাদা নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, বাজার করতে গেছিলাম দাদা। হচ্ছে আমাদের বেতিখোলা বাজার। এই হাসানুজ্জামান, ভালো আছিস? হ্যাঁ, থাকি তো এলাকায়। এটা হচ্ছে আমাদের শ্মশান, শ্মশানের মেরামতের কাজ চলতেছে, নাট মন্দির তৈরি হচ্ছে এখানে। আমাদের বড়বাগ মহাশ্মশান আশ্রম। সাইকেলে যাচ্ছি, বাজার থেকে আমার বাড়ি যেতে সময় লাগে হচ্ছে ভাড়া 5 টাকা, কিন্তু আধা ঘন্টা তো সময় লাগে। আধা ঘন্টা বলে ভুল হবে, 15-20 মিনিট টাইম লাগে। সাইকেলে ধীরে ধীরে যাচ্ছি, কোনো ব্যস্ততা নেই, সেজন্য যাচ্ছি। তোমরা সাইকেল নিয়ে মেন রোডে উঠেছো কেন? চালাতে পারো? তা ওই 2-3 জন একবারে উঠে না। ও বৌদি, ওরে এত খাটতেছেন কেন? আমার বৌদি
কাঠতলা করতেছে। আমি আবার একটু মানুষের পিছনে লাগি, যাদের পেছনে লাগা যায় তাদের পেছনে লাগি, যারা বৌদি হয় মূলত তাদের পেছনে তো লাগাই যায়। এই যে এই বাড়িটা নতুন করেছে, বিদেশ থাকে, কাকার 2 ছেলে বিদেশ থাকে। বিদেশ থাকলে তারা তো ধনী হয়, এটা তো স্বাভাবিক। কুড়ি না, ওই আলু হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি 40 টাকা নেছে। ওই যে একটা দাদা যে ভ্যানে করে নিয়ে যায় না, তার কাছ থেকে নিলাম। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। তা হচ্ছে বাজারের ভিতরে তো দাম বেশি, আর এই লোকটা থাঙ্কো বিক্রি করে। হ্যাঁ, ছোট বোনের বিয়ে হয়ে গেছে, মাঝি বোনেরও হয়ে গেছে। আমরা 3 বোন, না 3 বোন। হ্যাঁ, সে তাই আসি। না না, কোনোদিন খোঁজ খবর নেই না, জানি না, কেউ মেয়ে যাচ্ছে না তো। মুসিমাতর গড়ে মেয়ে দেখছিস তো, কেউ দেখছে না। না না, হয় না। আর আমাদের তো সেইভাবে সার্কাট হয় না, হিন্দুদের ওইভাবে সার্কাট হয় না। ঠিক, আমি তো ওইভাবে আসি, বুঝছেন ভাই, ঝুলনে রয়েছে। শয়তান কোনদিন ভালো হবে না তো, এরকম চিন্তা ভাবনা আমারও আছে, বুঝছেন। লিখন হয় না, এ হচ্ছে আমাদের বেতিকুলা মাদ্রাসা, না সরি মসজিদ, এটা হচ্ছে মসজিদ। ও ভাবি, ওরে এত কি করতেছেন? আমি পরে আসবানে, আসুন, আমি পরে আসবানে। এখন তো এক ভাবি দেখতেছে, এখন তার সাথে গল্প করতে গেলে তো আমার হবে না, এখন বাজার করেছি, ওনার সাথে গল্প করতে গেলে বেলা কাটি যাবে না। ট্রাক, যে আমাদের গ্রামে একটা বাংলা লিঙ্কের টাওয়ার। বাজার থেকে ক্যামেরা ধরছি, বাজার থেকে বের হয়ে আর এই পর্যন্ত, এখনো পৌঁছাতে পারিনি, বাড়ি পৌঁছাচ্ছি। আমাদের এই ভিতরের রাস্তাটা সত্যি খুব সুন্দর, ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। এই যে আমাদের পালপাড়া, ইট কেটেছে, ইট সারে দিয়ে রেখেছে গুছাইয়ে। এবার আমি আমাদের ভিতরে ঢুকবো, পিছনে একটা মোটর সাইকেল আসতেছে, এ পাশে পাশে না তাকাই আবার পার হওয়া যায় না রাস্তা, সাইকেলে আসি, এবার পার হবো, সিএনজি আসবো, এবার পার হবো। এই যে পার হয়ে গেছি, ক্রস রাস্তা, আমাদের গ্রামের ভিতরে রাস্তা এটা, যে আমাদের পালপাড়া।
এটা আমাদের গ্রামের রাস্তা, বাঁশবাগান। চলে আসছি বাড়ি। রালি ক্ষতিকান ধরো, বাজারেতে ভিডিও ধরে নিয়ে আইছি। 10 মিনিট হয়েছে, আছে ছোট বোন বাজারে প্যাকেট নামাচ্ছে, সাইকেলে স্ট্যান্ড দিয়ে নি। আলু নিয়ে আসে মা, ওই আলু আছে 2 কেজি না 2.5 কেজি, 2.5 কেজি 40 টাকা নিয়েছে। ওই একটা লোক ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, 2.5 কেজি 40 টাকা, তাই নিয়ে আসি 2.5 কেজি। হুম, তো ভালো দাম হয়েছে। 6 কেজি 100 টাকা। 2.5 কেজি 40 টাকা নিয়ে আসি, কম দামই তো, বাজারেরও দাম বেশি তো। এই আলু কেজি কত করে? 20 টাকা করে কেজি, না 20 টাকা করে কেজি। তেল বলে ডালছি, তেল 2 বোতলে। কত করি তো কবে কি রাখতে পারেন তো ডাল দিতে এইটা। 2 বোতলে 1 কেজি তেল ধরিনি। ধরিনি। হ্যাঁ, তেল তেলেই গেছে ওখানে দিয়া। তেলের বোতলে মুখ ভালো করে আটি দিল দোকানদার তা। কি কত দাম আছে? 180 টাকা তেল। মাছ আরে তেলে গেছে বেলা রসেই গেছে। কই মেলা নষ্ট ওই হয়ে যা গেছে। করিয়েছে যা। এই দেখ তাহলে তো তেল পটি তো বললে তো কিছু করার নেই, ওদের জায়গা ছিল না তো। জায়গা ছিল বলে না। পাতা কই দাম কবে শুনি মেলা তেল হরি। পাতাকপিটা নিয়েছে 20 টাকা। 20টা? হুম, কে 20টা কতখানি বাসটা কথা কইতে তো না এই রে। কি কথা কইছিস? 5 টাকাও কম হবে না, 5 টাকাও কম হবে না। বোতকান দাও। তেল মেলা করি সেই যা। তুই সাইকেল নিয়ে কি করবি? টক টক করে